আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এতক্ষণ পাখির চোখে যে ভিউটা আপনারা দেখলেন, সেখানে আমরা কিভাবে পৌঁছেছি জাস্ট এটুকু আপনাদেরকে দেখাচ্ছি। সো উই স্টার্টেড আওয়ার জার্নি ফ্রম লাকসাম। লাকসাম থেকে আমরা চলে এসেছি সরাসরি বিজরা বাজার, বিজরা থেকে লালমাই, তারপরে বিজয়পুর হয়ে সাইডে দিয়ে দারোগাবাড়ি রোড হয়ে আমরা ডিরেক্ট চলে যাব ম্যাজিক প্যারাডাইস। সো এটা কুমিল্লার জন্য সবচেয়ে সুন্দর একটি প্লেস। শুধু কুমিল্লার জন্য না, অল ওভার বাংলাদেশ এটা আসলে অনেক সুন্দর একটি প্লেস। এটা ওয়ান টাইপ অফ থিম পার্ক বলা যায়। এখানে সুইমিং পুলের ব্যবস্থা আছে, মানে মোটামুটি এটা অনেক পপুলার একটা জিনিস আমাদের কুমিল্লাবাসীদের জন্য। সো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন যে কিভাবে যাই আমরা এবং কিভাবে আমাদেরকে জার্নি স্টার্ট হয়। আমরা চলে এসেছি লালমাই বাজারে। এখন আমরা আছি লালমাই বাজারে। লালমাই বাজারে নতুন রোডটাতে উঠে গেছি। নতুন রোড বলতে এটা হচ্ছে কুমিল্লা থেকে নোয়াখালী পর্যন্ত নতুন 4 লেনের রোডটা। এ পাশে 2 লেন, ও পাশে 2 লেন। আমরা এখন লালমাই বাজারটা ক্রস করছি। এটা হচ্ছে নতুন রোডটা। রোডটা অনেক সুন্দর করতেছে আলহামদুলিল্লাহ, অনেক ফাঁকা। বাতাসের অনেক চাপ। আমরা এখন এখান থেকে ফুয়েল লোড করব। সবাই মিলে এখানে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এখানে ফুয়েল নেওয়ার জন্য দাঁড়িয়েছি, আর এখানে আমরা সবাই ফুয়েল নেই জাস্ট কয়েকজন। এই যে আমাদের বাইকগুলো, ইমরান, শরীফ, রাশেদ, রাসেল এবং আমি নাই, আমি পিছনে ক্যামেরার আকিল, আর আমাদের স্পাইসি সংগ্রাম। ইয়ো, ওকে লেটস গো। ও আমাদের এখানে ফটো সেশন হচ্ছে। আমরা চলে আসছি বিজয়পুর রেল লাইন। রেল লাইনটা নতুন একটা লাইন হয়েছে, সেটা চিটাগাংয়ের উদ্দেশ্যে। এই যে সামনে আমরা যখন ক্রস করব তখনই আপনাদেরকে দেখাতে পারবো। আমরা রেল লাইনের কাছে চলে আসছি আলহামদুলিল্লাহ। আজকের জার্নিটা খুবই শর্ট একটা জার্নি, লাইক কত 50 টোটাল আমাদের আপ ডাউনে প্রায় 50 থেকে 60 কিলোমিটার হবে। তার চেয়ে বেশি হবে না ইনশাল্লাহ, যেহেতু আমরা আমাদের এলাকার কাছাকাছি কোনো জায়গায় যাচ্ছি, সেজন্য। এই হচ্ছে এই বিজয়পুর রেল লাইনের এই লাইনটা হচ্ছে, এখানে ব্রডগেজ একটা চালু করবে ইনশাল্লাহ। আমরা দারোগাবাড়ি রোড হয়ে ঢুকেছি এখানে, বিজয়পুরের দারোগাবাড়ি রোড এটা বলা যায়। আর এই হচ্ছে রেল লাইনটা। এদিকে হচ্ছে কুমিল্লা এবং ঢাকা, আর এদিকে হচ্ছে চিটাগং সরাসরি। ওকে, আমরা যাব তার মাঝখান বরাবর সোজা ম্যাজিক প্যারাডাইস। আমরা পাহাড়ি রাস্তা দিয়ে যাব এখন, সামনেই পাহাড়ি রাস্তা। আর এই সামনে মসজিদে গিয়ে নামাজ পড়বো, যেহেতু আজকে ফ্রাইডে। সো আমাদের জুমা অবশ্যই ধরতে হবে ইনশাল্লাহ সামনে গিয়ে। ওই যে সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে, আর রাস্তাটা অনেক সুন্দর। আর সামনের দিকে একটু পাহাড়ের ভাইব আছে, বাট এতটা না, মোটামুটি আর কি। ওয়াও, দুই পাশে এত সুন্দর, মানে জমিগুলো দেখতে, মানে সবুজের দিকে তাকালেই মনে হয় যেন চোখটা জুড়িয়ে যায় এমন। ওরে বাবা, এই রাস্তা তো দেখি খুবই ঢেউয়ের মতো একটা রাস্তা। ওকে, আমরা এখানে এখন নামাজ কমপ্লিট করব ইনশাআল্লাহ। আমরা জুমার নামাজটা আদায় করছি আলহামদুলিল্লাহ। জুমার নামাজ আদায় করে এখন আমরা পাহাড়ি রাস্তার ভিতর দিয়ে আস্তে আস্তে যাব। পাহাড়ি রাস্তা বলতে এখানে এত বড় বড় পাহাড় নাই, তবে লালমাই পাহাড়ের যে অংশটুকু আছে এটা কোটবাড়ির সাথে, মানে হচ্ছে ময়নামতির সাথে গিয়ে মিলছে। তো ওই ময়নামতির কিছু কাছাকাছি হচ্ছে আমাদের যে ম্যাজিক প্যারাডাইস ওইটা। আজকে অনেক সানি একটা ডে আর খুবই গরম।
গরম মানে মেবি 34 to 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। হ্যাঁ হতে পারে, এটাই হতে পারে। এই যে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে ঢুকছি, এগুলো হচ্ছে সবগুলো ফসলের জমি। ও আরেকটা কথা বলে নেই, আপনারা যারা ঢাকা অথবা চিটাগং থেকে আসতে চান তাহলে তারা বাসে করে অথবা যেভাবেই আসেন, বাইকে করে আসেন, বাসে করে আসেন, সরাসরি নামবেন হচ্ছে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড। কোটবাড়ি বিশ্ব রোড মনে রাখবেন যে কোটবাড়ি বিশ্ব রোড নামবো। তো কোটবাড়ি বিশ্ব রোড নামার পরে কোটবাড়ি হয়ে ময়নামতি রোড হয়ে অথবা কুমিল্লা ভার্সিটির রোড হয়ে কোটবাড়িতে ঢুকে যাবেন। ঢুকে যে রাস্তাটা আছে সরাসরি ওই রাস্তাটাই হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের রাস্তা। ওকে, আর এই দিকে দেখছেন একটু পাহাড়ি একটা ভাইব আছে। এই যে পাহাড়ি একটা ভাইব আছে। ছোটোখাটো পাহাড়, এত বড় পাহাড় না এখানে। আর পাহাড়ের ভিতর দিয়ে পাহাড় কেটে রাস্তাগুলো বানানো হয়েছে। একবার আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম বর্ষাকালে, এত বাজে অবস্থা ছিল যে মানে বাইকের প্রায় অর্ধেকটা ডুবে গেছিল রাস্তার ভিতরে, এত পানি ছিল। এই হচ্ছে এইখানে বনাঞ্চল আছে, মানে বনাঞ্চল, ভালোই বনাঞ্চল আছে। এই হচ্ছে শরীফ। এই শরীফ, তোমার হেলমেট কোথায়? হ্যাঁ কেন বাসায় কেন? হেলমেট ছাড়া আমরা বাইকার গ্রুপের সাথে হেলমেট ছাড়া নেওয়া হয় না। আপনার হেলমেট কই? আস্তাগফিরুল্লাহ। পরবর্তীতে অবশ্যই হেলমেট নিয়ে আসবেন। অবশ্য আমরা কাছাকাছি, তো আমাদের বাসা থেকে বেশি দূর না, মাত্র 10-15 কিলো, 20 কিলো হবে সর্বোচ্চ। সেই জন্য আমরা আর পাহাড়ের ভিতর দিয়ে রাইড করছি, তবুও এটা দরকার হেলমেট, বাট তারা আনেনি আর কি। আজকে অনেক প্রচণ্ড গরম। জায়গাগুলো অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য একবারে পুরো বিমোহিত হয়ে আছে চারপাশে। এই দেখুন পাহাড়ের মধ্যে, এটি মেবি আদা গাছ, আর এদিকে শিম, তারপরে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। আর এই পাহাড়ের উপরে বাঁশ গাছ তো আছেই, আর সেগুন গাছ, একাশিয়া গাছ, তাল গাছ, কাঁঠাল গাছ। এদিকে কাঁঠাল সবচেয়ে বেশি, আর এদিকের কাঁঠাল অনেকটা জনপ্রিয় পুরো লাকসাম এবং পুরো জায়গার মধ্যে। হ্যাঁ, দিস ইজ অ্যানাদার ওয়ান। ইনস্টা 360 নিয়ে সংগ্রাম যা করতেছে। আমরা চলে এসেছি ডাইনোসর পার্কে। ম্যাজিক প্যারাডাইস হওয়ার আগে ডাইনোসর পার্কটা ছিল সবচেয়ে পপুলার একটা প্লেস, কিন্তু এখন এটা ম্যাজিক প্যারাডাইস হওয়ার পরে এই পার্কটা মোটামুটি একটু স্থিমিত হয়ে গেছে। এখন আমরা ম্যাজিক প্যারাডাইস আর অল্প একটু সামনে, বেশিক্ষণ না, আর সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট লাগবে যাইতে। আর এই রাস্তাটা নতুন কাজ চলতেছে, আগে ছিল বাট এখন পুরোপুরি সংস্কার করে কাজ চলতেছে। আমরা আমার ডেস্টিনেশনে চলে আসছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দিস ইজ ম্যাজিক প্যারাডাইস। আমরা চলে আসছি। and this one really nice, mashallah, alhamdulillah. So আমরা গাড়িটা পার্ক করি, বাইক পার্ক করে তারপরে এটার ভিতরে তো অবশ্যই ঢুকবো ইনশাল্লাহ। ইয়েস, আমরা চলে আসছি লাস্ট পর্যন্ত ম্যাজিক প্যারাডাইসে। দিস ইজ দ্য ভিউ অফ ম্যাজিক প্যারাডাইস। এটা হচ্ছে আউটসাইড ভিউটা, ফুল ভিউটা আউটসাইড ভিউ। আর আমরা যখনই ম্যাজিক প্যারাডাইসে আসবো তখন তখন আপনাদেরকে অনেক ওয়ার্মলি ওয়েলকাম করা হবে। এই যে ওকে, নেক্সট ভিউ অফ ম্যাজিক প্যারাডাইস ইজ দিস ইজ দ্য এন্ট্রেন্স গেট। এই গেট দিয়ে প্রবেশ করতে হবে, এন্ট্রেন্স গেট। টিকিট কাউন্টার আছে, মেবি টিকিট 300 থেকে 350 টাকা। এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের ভিউ। আপনারা যখন ঢুকবেন বাম দিকে হচ্ছে গাড়ি পার্কিং এবং বাইক পার্কিংয়ের জায়গা আছে। এই হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা। বাইকে পার্কিংয়ে কত টাকা নেয় সেটা আমি জানি না, আমাদের ক্যাপ্টেন ঠিক করতেছে। তো আমরা এখন ঢুকছি এন্ট্রেন্স গেট দিয়ে, মেল সেকশন দিয়ে ঢুকছি। মেল সেকশন এখন ওকে, আমরা এখন ঢুকে গেছি আলহামদুলিল্লাহ।
এটা হচ্ছে ফুল ভিউটা, আপনারা যখন ঢুকবেন এই ভিউটা নাগরদোলা টাইপ আছে। আমরা যাব ডান পাশ হয়ে, প্রথমে সুইমিং পুলে যাব, সুইমিং পুলে গিয়ে কতক্ষণ ডুবাই আসি, তারপরে ম্যাজিক প্যারাডাইস। এই যে ওইদিকে অনেক ভিউ আছে, আপনাদেরকে দেখাবো একটু পরে, ওইদিকে যাবো ইনশাল্লাহ। আগে এই অংশটুকুর মধ্যে যাই। এখানে বোটের ব্যবস্থা আছে, দুজন মিলে চালাতে পারবেন। এই যে সামনে আমরা এখন ঢুকে গেছি হচ্ছে সুইমিং পুল যেখানে আছে, সুইমিং পুলের কাছেই ঢুকে গেছি। এখন সুইমিং পুলে গিয়ে আমরা কতক্ষণ গোসল করব, গোসল করে তারপরে উঠে 4-5টা ঘুরবো ইনশাল্লাহ। আগে সুইমিং পুলটার মধ্যে যাই, একটু গোসল করি, ড্রোনটা ফ্লাই করবো ইনশাল্লাহ। আর এইটা হচ্ছে মেইন ভিউটা এখানের। পোলাপান খুবই এক্সাইটেড, অনেক গরম সেই কারণে আজকে ভিজতে একটু মজাই লাগবে, অন্যরকম একটা মজা লাগবে আশা করি। এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের ভিউটা এখানে অন্যরকম একটা ভিউ। আর এই হচ্ছে এদিকে রাইডের ব্যবস্থা আছে, প্লাস উপরের দিকে রাইডের ব্যবস্থা আছে। ওয়াটার রাইডগুলা বিশেষ করে ওইদিকে, এই যে একদম নামতেছে দেখা যায়। نعم الجليس مدى حياتك مصحف يجلو هموم النفس والوجدان، فيه الهداية والسعادة والرضا، وهو الدليل لجنة الرحمن. اقرأ ورتل حاضرا متدبرا، نعم الجليس مدى حياتك مصحف يجلو هموم النفس والوجدان، فيه الهداية والسعادة والرضا، وهو الدليل لجنة الرحمن. اقرأ ورتل حاضرا متدبرا، نعم الجليس مدى حياتك مصحف يجلو هموم النفس والوجدان، فيه الهداية والسعادة والرضا، وهو الدليل لجنة الرحمن. এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইজের মেইন এন্ট্রেন্স। মেইন এন্ট্রেন্স থেকে আমরা ঢুকলেই যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একটা নাগরদোলা টাইপ। এটা অনেক উপরে, এটার উপর থেকে আপনি পুরো এই এরিয়াটা দেখতে পাবেন ইনশাল্লাহ। তারপরে সামনের দিকে আমরা যাই। তারপরে এখানে আছে বাচ্চাদের রাইডগুলো আছে এখানে। এদিকে হচ্ছে বাচ্চাদের রাইডগুলো। আর আমরা এখান থেকে বের হয়েছি, সামনে ওইদিকে সুইমিং পুল, গোসল করার জন্য ওইদিকে সুইমিং পুল। আমরা এখান থেকে বের হয়ে এদিক হয়ে এখানে আসছি। আর এটা হচ্ছে বাচ্চাদের
রাইডগুলো এখানে বাচ্চারাই করে, বেশিরভাগ সময় বাচ্চারাই থাকে। আর উপরে একটা দেখতে পাচ্ছেন, ওইখানে একটা 3D সিনেমা হল আছে, মানে সিনেপ্লেক্সগুলো 3D। আর এইদিকে বাম্পার কার আছে, অন্য সকল বিভিন্ন ধরনের রাইড আছে। বৃষ্টি পড়তেছে, হ্যালো, বৃষ্টি পড়তেছে, হালকা পড়ছে, একটু বৃষ্টি পড়ছে। কারগুলো এদিকে, আর সামনে একটা রেস্টুরেন্ট আছে। ফুড কর্নার আছে, আর ওই দিক থেকে ট্রেন একটা সুড়ঙ্গ পথ দিয়ে যায়। আর এখানে ছোটোখাটো একটা রোলার কোস্টার আছে, রোলার কোস্টার ওই যে দেখতে পাচ্ছেন, ছোটোখাটো একটা রোলার কোস্টার। আর এগুলো সব বাচ্চাদের রাইড, সব বাচ্চাদের। ব্যাটম্যান, ডিজিটাল ব্যাটম্যান। আর আমরা হচ্ছি সিনেপ্লেক্সের দিকে। এখানে একটা 3D সিনেপ্লেক্স আছে, 3D, হ্যাঁ 3D সিনেপ্লেক্স আছে। এখানে গিয়ে আপনারা 3D সিনেমার একটা স্বাদ পাবেন। আমরা এখন বাম্পিং কারে বাম্পার মারবো, এক একজনের গায়ে এক একজন, জোরে জোরে। এই যে আমাদের ফ্রেন্ডরা সবাই এখানে আছে। আমরা এখন বাম্পিং কারে উঠবো। দিস ইজ মাই স্টিয়ারিং। এখন বাইক ছেড়ে বাম্পিং কারে চলে আসছি। We are ready for the bumping in bumping car. Here is our Shangu Pangu. Here is our Shangu Pangu. We are ready for bumping. Yes. Yes. I am the Dushum. Very good. Yes. ওকে, আমার রাস্তা খালি, 100 স্পিডে টানা হচ্ছে, আমার রাস্তা ফাঁকা। ইয়েস, ও মাই গড, হোয়াট ইজ দিস? ইয়েস, মার খাওয়াই। থামতেছে কেন? এই তোর একটা বাড়ি দাও, আর অনেক দিনের সব শেষ। সারাদিন নাচানাচি, দপাদপি, অনেক কিছু করার পরে আজকে এখন আমরা বের হয়ে গেছি অলরেডি ম্যাজিক প্যারাডাইস থেকে। এই দিকটি হচ্ছে এক্সিট গেট। তো আজকের এই ম্যাজিক প্যারাডাইস থেকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ। রাতের ভিউটা অনেক সুন্দর, বাট এখানে আরও অনেকগুলো লাইট ছিল, এখন নেই। তো ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।